সে পরিচয় দিচ্ছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই, আপনারা বিচার করেন আল্লাহর কসম। চিত্রনায়িকা পরিমণির বাসায় টানা প্রায় ১ মাস রাত্রি যাপনের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক কর্মকর্তা মোহাম্মদ গোলাম শাকলাইন। অভিযোগটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপকভাবে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শাকলাইন ও পরিমণির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা রকমের আলোচনা ছিল। তবে সম্প্রতি তাদের ব্যক্তিগত যোগাযোগ ও যাতায়াতের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। অভিযোগ করা হচ্ছে, শাকলাইন নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত করতেন এবং এক পর্যায়ে সেখানে দীর্ঘ সময় অবস্থানও করতেন। এ ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত আচরণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত নীতিমালা মেনে চলাটা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়াও আলোচনায় এসেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তারা ব্যক্তিগত বিষয়কে নিয়ে অতিরঞ্জিত প্রচারণা না করার আহ্বান জানিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, এমন মত প্রকাশ করেছেন অনেকেই। এর আগে শাকলাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার খবর প্রকাশিত হয়। অন্যদিকে পরিমণিও দেশের বিনোদন অঙ্গনের আলোচিত একজন অভিনেত্রী, যার ব্যক্তিজীবন ও পেশাগত বিষয় নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা রকমের সমালোচনা চলতেই থাকে। বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনসম্মুখে আলোচনা করা বা তথ্যের সত্যতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, কারণ অসম্পূর্ণ বা যাচাই বাছাইহীন তথ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। বর্তমানে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের আলোচনা চলছে। তবে প্রকৃত ঘটনা কি তা নির্ভর করছে সংশ্লিষ্ট তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যের উপর। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।